আমরা প্রত্যেকে চাই আমাদের যা বয়স তার থেকে যেন 5 বছর বা 10 বছর কম দেখতে লাগে। আর কেউ যদি আমাদেরকে বলে যে তোমার বয়স তো বোঝাই যাচ্ছে না, তাহলে সেই দিনটা আমাদের আনন্দে ভরে যায়। আর এই কারণেই আজকের ভিডিওতে আমি এরকম 10টা টিপস বলবো যেগুলো পুরোপুরি বিজ্ঞানসম্মত এবং কোনো কিছু কিনতেও হবে না, পার্লারেও যেতে হবে না, টাকা খরচও করতে হবে না। একটা রিচুয়াল পালন করতে হবে, কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে, তাহলেই তোমার যা বয়স তার থেকে 10 বছর কম দেখতে লাগবে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, 10টা টিপসই নোট করে নাও। তার মধ্যে থেকে কমপক্ষে 3টে থেকে 4টে টিপস রোজ ফলো করার চেষ্টা করবে, তাহলেই দেখবে চামড়ার বয়সটা কিরম কমতে শুরু করেছে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে জীবনটা পরিবর্তন করতে চাও, লাইফস্টাইল কারেক্ট করতে চাও, তাহলে আমার অনলাইন 2 ঘন্টার সেশন হয়। সেই সেশনে জয়েন করার জন্যে এক্ষুনি নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে জেনে নাও কেন আমাদের বয়সের আগে চামড়াটা বয়স্ক দেখতে হয়ে যায়। আমাদের প্রত্যেকেরই একদিন বয়স হবে এবং চামড়ার বয়স বাড়বে, কিন্তু বয়সের আগে আগে বয়স্ক দেখতে লাগাটা একদমই ঠিক না। এর পেছনে অনেকগুলো কারণ থাকে। অনিয়মিত খাওয়া, পুষ্টি ঠিক করে না থাকা, ঘুম ঠিক করে না হওয়া, প্রচন্ড মেন্টাল স্ট্রেস থাকা, অ্যাংজাইটি করা, হরমোন ব্যালেন্সে না থাকা, এই সবগুলোই তোমার বায়োলজিক্যাল ক্লকটাকে অনেক ফাস্ট করে দেয় আর তুমি তাড়াতাড়ি বয়স্ক দেখতে হয়ে যাও। 2015 একটা স্টাডি হয়েছিল, দ্য জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজি, যেখানে দেখা গেছে লাইফস্টাইল ফ্যাক্টরের জন্য 80% এজিং ডিপেন্ড করে, জেনেটিক ফ্যাক্টরের জন্য না। আর এই কারণেই তুমি যখন তোমার লাইফস্টাইলটাকে ঠিক করছো, তখনই তোমার চামড়ার বয়স কমতে শুরু করবে। ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে একটু লক্ষ্য করো, তোমার কি দিনকে দিন স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, রিঙ্কেলস বা ফাইন লাইন দেখা দিচ্ছে? তার মানে তোমার লাইফস্টাইলে একটা গন্ডগোল আছে। এই 10টা টিপসের মধ্যে দেখো কোনগুলো সমস্যা হচ্ছে, কোথায় ভুল হচ্ছে এবং সেটাকে ঠিক করে নাও। আর এই ভুলগুলো ঠিক করতে তোমাকে একটা টাকাও খরচ করতে হবে না। টিপ 1, স্লিপ বিফোর 11 PM ফর কোলাজেন বুস্টার। আমাদের শরীর যে গ্রোথ হরমোনটা তৈরি করে, এটা ডিপ স্লিপের মধ্যেই তৈরি হয়, মেনলি রাত্রি 11টার থেকে 2টোর মধ্যে। এই হরমোনটা আমাদের স্কিন ইলাস্টিসিটিটাকে ঠিক রাখে আর চামড়ার সারাদিনে যে ক্ষয়ক্ষতি হয় সেটাকেও ঠিক করে। অথচ তুমি লক্ষ্য করে দেখো, এই সময়টাতেই হয়তো তুমি ঘুমাচ্ছ না, তাহলে তোমার চামড়াটা কিভাবে রিপেয়ার হবে? স্কিন তো নিজেকে মেরামতি করতেই পারছে না। তাই স্কিনটাকে ঠিক রাখার জন্য ঘুমের টাইমটা এগোতে হবে। 11টার মধ্যে যেন তুমি ঘুমিয়ে পড়তে পারো, স্কিনটা তাহলে পুরোপুরি রিপেয়ার হওয়ার সময় পাবে। টিপ নাম্বার 2, স্টার্ট ইয়োর ডে উইথ লেমন সোকড ফেনাগ্রিক ওয়াটার। মেথি ফুটিয়ে জলটা নেবে, তার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবে। এই জলটা তোমার কোষগুলো যে ফুলে থাকে সেটাকে ঠিক করতে সাহায্য করে, তোমার ব্লাড সুগারটাকেও কন্ট্রোল করে, আর হরমোনের প্রবলেমের জন্য যে একনি বা নানা রকম মুখে ছোপ দাগ হয়ে যায় সেগুলোকেও ঠিক করে। ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চ এটা কনফার্ম করেছে, মেথির একটা বিশাল ভূমিকা আছে তোমার স্কিন ড্যামেজ থেকে বাঁচাবার জন্য। তাহলে বুঝতেই পারছো, মেথির জল খেলে তোমার সুগার কম হয়, ওজন কমে, এটা তো তুমি জানোই, কিন্তু চামড়ার বয়সটাও অনেক কম করে, চামড়ার ইনফ্লেমেশনটা কমায়, অ্যাকনেটাকে কমায়। এবারে আসি টিপ 3, ফেস যোগা ফর 5 মিনিটস ডেলি। যখন মুখের চামড়াটাকে ম্যাসেজ করবে, অ্যাক্টিভেট করবে, তখন এর ব্লাড সার্কুলেশনটা বাড়তে থাকবে আর তোমার মুখে যত ফাইন লাইন, রিঙ্কেলস হচ্ছে সেগুলো কমে যাবে। বিশেষ করে যে জায়গাগুলো আগে কুচকায় সেই জায়গাগুলো বেশি অ্যাক্টিভেট করতে হবে, যেমন ঠোঁটের চারপাশে, নাকের পাশটা, চোখের সাইডগুলো। এই ম্যাসেজটা হচ্ছে 2টো আঙুল দিয়ে ট্যাপ করতে থাকবে এবং সবকটাই ওপর দিকে মুভমেন্ট হবে। এইভাবে ট্যাপ করবে, এইভাবে ট্যাপ করবে, চোখের পাশ দিয়ে ট্যাপ করবে, কপাল দিয়ে ট্যাপ করবে, সব আপওয়ার্ড মুভমেন্টে ট্যাপ করবে। পুরো ট্যাপিং এর আলাদা একটা ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে সেই ভিডিওটা অবশ্যই দেখবে। এই ফেস ট্যাপিংটা রোজ 5 মিনিট করে করবে, তাহলেই দেখবে স্কিনটা কত গ্লো করছে এবং টান টান হয়ে গেছে। স্টাডি ইন এস্থেটিক সার্জারি জার্নাল 2018তে দেখিয়েছে, তুমি এই ফেশিয়াল যোগাটা 8 উইক করলে একটা ভিজিবল চেঞ্জ আসবে তোমার চামড়ার মধ্যে, যেটা তুমি খালি চোখেই ধরতে পারবে। এবারে আসি টিপ নাম্বার 4, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একটা খুব ভালো ফ্যাট যেটা আমাদের চামড়ার স্বাস্থ্যটাকে ভালো রাখে। বেস্ট ওমেগা 3 সোর্স হচ্ছে মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ আর ফ্লেক্সিড। তাই তুমি যদি আমিষ খাও, চেষ্টা করবে রোজ মাছ খেতে, আর তুমি যদি নিরামিষ খাও তাহলে ফ্লেক্সিডটা নিজের খাবারের মধ্যে যোগ করবে। এই ওমেগা 3টা
তোমার লিপিডের যে ব্যারিয়ার আছে সেটাকে ভেঙে দেয়, আর স্কিনের ডালনেস, ড্রাই হয়ে যাওয়া, ফাইন লাইন্স আসা এগুলোকে বন্ধ করে। ময়েশ্চারাইজার বাইরে থেকে যে কাজটা করে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভেতর থেকে সেই কাজটা করে। আর ভেতর থেকে তোমার শরীর যখন নিজেকে নিজে পুষ্টি দিচ্ছে তখন সেটা দীর্ঘদিন ধরে চলে। এবারে আসি টিপ নাম্বার 5, গ্রিন স্মুদি উইথ করিয়েন্ডার, আমলা অ্যান্ড মিন্ট। এই ধনেপাতা, আমলকি আর পুদিনা পাতা এগুলোতে প্রচুর মাত্রায় ভিটামিন সি আছে, ক্লোরোফিল আর অ্যান্টিঅক্সিডেন্টও আছে। এই সব জিনিসগুলোই তোমার স্কিনটাকে ডিটক্স করে, আর মুখের মধ্যে যদি দাগ ছোপ হয়ে থাকে সেগুলোকেও কম করে। তোমার যদি মুখের মধ্যে প্রচুর মেচেদার দাগ হয় তাহলে আমার যে হাইপার পিগমেন্টেশনের ভিডিওটা আছে ওটা কোনো মতেই মিস করবে না। ওখানে একটা খুব ভালো মাস্ক বানানো শিখিয়েছি, সেই মাস্কটা ডেলি লাগালে তোমার মুখে মেচেদার দাগগুলো হালকা হতে থাকবে। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই ওই ভিডিওটা দেখবে। আর এখন যে স্মুদিটা বানানো বললাম, এই স্মুদিটা রোজ খাওয়ার চেষ্টা করবে। ভিটামিন সি আর ক্লোরোফিলের জন্য তোমার মুখটা চকচকে আর ইয়াং হয়ে যাবে। এবারে আসি টিপ নাম্বার 6, আইস ম্যাসেজ। খুব প্রচলিত, প্রচুর মুভি স্টাররা এটা করে। এটা কোনো ফ্যাশন স্টেটমেন্ট না, পুরোটাই সায়েন্টিফিক্যালি প্রমাণ করা। তুমি যখনই বরফ জল বা ঠান্ডা জলে মুখ ধোবে তখন তোমার লোমকূপের গর্তগুলো ছোট হবে, ওর থেকে অপ্রয়োজনীয় তেল বেরোবে না বা লোমকূপের নোংরা জমে যাবে না। এছাড়াও টেম্পারেচার অনেকটা কমে যাচ্ছে বলে তোমার ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, আর চোখের তলায় যে ফোলা ভাবটা থাকে সেটাও ঠিক হয়ে যাবে। এই যে বরফ জল নেবে সেখানে বরফটা শুধুমাত্র জলের না বানিয়ে গ্রিন টির বরফ বা রোজ ওয়াটারের বরফও বানাতে পারো, তাতে আরো পুষ্টিগুণটা তোমার চামড়া বেশি পাবে, কারণ এই দুটোর মধ্যেই অ্যান্টি এজিং বেনিফিট আছে। কোরিয়ান ডার্মাটোলজিক্যাল স্টাডিতে দেখা গেছে এই কোল্ড থেরাপিটা তোমার সার্কুলেশন ইনক্রিজ করছে এবং চামড়াটাকে মোলায়েম টানটান করে দিচ্ছে। এবারে আসি টিপ নাম্বার 7, ইন্টারমিটেন্ট ফাস্টিং। অন্তত সপ্তাহে 2 দিন করবে। যখনই তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করছো তখনই তোমার কোষগুলো অটোফেজিতে চলে যাচ্ছে। এই অটোফেজি মানে নিজের খারাপ কোষগুলোকে নিজে নষ্ট করে দিচ্ছে আর ভালো কোষের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা বলতে পারো একটা প্রাকৃতিক ক্লিন আপ প্রসেস, যেটা তোমার এজিংটাকে রিভার্স করছে। সবচেয়ে ভালো হয় যদি তুমি 14 ঘন্টা না খেয়ে থাকো আর 10 ঘন্টা খাও। হার্ভার্ড হেলথ রিসার্চে এটা দেখা গেছে তোমার চামড়ার যে কোষগুলো আছে সেগুলো রিজেনারেশন হয় আর হরমোনটাকে ব্যালেন্স করে। টিপ নাম্বার 8, রিপ্লেস রিফাইন্ড সুগার উইথ ন্যাচারাল সুইটনার। রিফাইন্ড সুগার তোমার চামড়ার গ্লাইকেশন তৈরি করে, যেটা কোলাজেনকে নষ্ট করে দেয়। তাই তুমি মিষ্টি খেতে ইচ্ছে করলে স্টিভিয়া বা জ্যাগেরি বা হানি এই ধরনের প্রাকৃতিক মিষ্টি খেতে পারো, তবে মিষ্টিটা না খেলে সবচেয়ে ভালো হয়। টিপ নাম্বার 9, প্র্যাকটিস মিরর অ্যাফার্মেশন ফর ইউথফুল কনফিডেন্স। এই সকালবেলার অ্যাফার্মেশনটা রোজ করবে। ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়াবে, নিজেকে ভালো করে দেখবে এবং আয়নায় যে নিজেকে দেখতে পাচ্ছ তাকে বলবে আমি দিনকে দিন ইয়াং হয়ে যাচ্ছি, আমার স্কিনটা খুব সুন্দর হয়ে যাচ্ছে, আমার বয়সটা আমাকে দেখে বোঝাই যায় না। আর এই অ্যাফার্মেশনটা শুধু মুখেই বলবে তা না, মন থেকে বিশ্বাস করে বলবে, তাহলে দেখবে সেই এনার্জিটা তোমার মধ্যে রিফ্লেক্ট হতে থাকবে। একটা রিসার্চ হয়েছিল সাইকোলজিক্যাল সায়েন্সে, সেখানে দেখা গেছে সেলফ অ্যাফার্মেশন তোমার স্কিন রিলেটেড বিহেভিয়ারকে অনেক ভালো করে এবং স্ট্রেসটাকে কম করে। তাই কখনোই নিজের সাথে নিজের কথা বলা, পজিটিভ অ্যাফার্মেশন করা এগুলোকে ছোটভাবে দেখো না, এগুলো তোমার জীবনে প্রচুর পরিবর্তন এনে দেবে। আর এবারে আসি লাস্টটা, টিপ 10, ইউজ অ্যালোভেরা অ্যান্ড ভিটামিন ই নাইট মাস্ক। 1 চামচ অ্যালোভেরা জেল নেবে আর তাতে একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেবে। রাত্রে ঘুমাবার আগে ভালো করে মুখে লাগিয়ে আপওয়ার্ড ম্যাসাজ করে ঘুমাবে। সপ্তাহে 3 দিন এই মাস্কটা ব্যবহার করবে। এভরি অল্টারনেটিভ ডে ব্যবহার করতে পারো। এই মাস্কটা তোমার কোলাজেনকে অনেক বাড়িয়ে দিচ্ছে, তোমার মুখের দাগ ছোপকে কম করছে আর ত্বকটাকে ভিজিয়ে রাখছে। তার জন্য রিঙ্কেলস বা ফাইন লাইন্স তৈরি হচ্ছে না। এবং এটা প্রমাণিত হয়েছে 2016 সালে দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজিতে। তুমি দেখতেই পেলে এই 10টা টিপসে তোমাকে কোনো পার্লারে যেতে হচ্ছে না বা কোনো দামি ক্রিমও লাগাতে হচ্ছে না, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে অভ্যাস তৈরি করতে হবে। 1 দিন 2 দিন করলে তার রেজাল্ট পাবে না, দীর্ঘদিন এই প্রসেসটা দিয়ে তোমাকে যেতে হবে। 10টা টিপ বললাম বলে 10টাই তোমাকে ফলো করতে হবে না, 2 বা 3টে ম্যাক্সিমাম 4টে টিপ তুমি পছন্দ করে নেবে
এবং সেগুলোই নিয়মিত করতে থাকবে। আবার একবার রিভাইজ করে নাও যে 10টা টিপ তোমাকে বললাম। রাত্রি 11টার আগে ঘুমিয়ে পড়বে, সকালবেলা উঠে মেথির জল খাবে, 5 মিনিট ফেসিয়াল যোগা করবে, খাবারের মধ্যে ওমেগা 3 রাখবে, গ্রিন স্মুদি রোজ খাবে, আইস ম্যাসেজ করবে, ইন্টারমিটেন্ট ফাস্টিং অন্তত সপ্তাহে 2 দিন করবে, রিফাইন্ড সুগার একদম বাদ দিয়ে দেবে, ন্যাচারাল সুগারও যতটা কম খেতে পারো তত ভালো, মিরর অ্যাফার্মেশন একদম ভুলবে না এটা করতে, আর সপ্তাহে 3 দিন রাত্রিবেলা অ্যালোভেরা আর ভিটামিন ই মাস্ক লাগিয়ে ঘুমাবে। তুমি কোনগুলো কালকে থেকে স্টার্ট করছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আমি চাই তোমার যখন 80 বছর বয়স হয়ে যাবে তখনও যেন লোকে দেখে তোমাকে বলে 70 বছর বয়স মনে হচ্ছে। মুখটা অ্যান্টি রিঙ্কেল বানাবে, অল্প বয়স্ক দেখতে লাগবে, শরীরটা কি করবে সেটাকেও ইয়াং রাখা উচিত। তার জন্য একটা 15 দিনের চ্যালেঞ্জ দেব তোমাকে নিজের পারফেক্ট শেপে আসার জন্য। চ্যালেঞ্জটা কি জানার জন্য নেক্সট ভিডিওটা অবধি অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো, কারণ গুড লাইফ উইথ সুকন্যা শুধুমাত্র ভুঁড়ি কমা বা ওজন কমার জন্য না, তোমার পুরো জীবনটাকে পরিবর্তন করার জন্যে।